আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। শোকে কাতর গোটা দেশ। কাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে হবে দাফন। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। মহিয়সীর রুহের মাগফিরাত কামনায় জেলায় জেলায় কোরআন খতম, দোয়া মাহফিল। শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশিরা। কাল সরকারি ছুটি, 3 দিন থাকবে রাষ্ট্রীয় শোক। খালেদা জিয়ার অসামান্য অবদান অম্লান হয়ে থাকবে ইতিহাসে, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। আপসহীনতায় পাহাড়ের মতো কঠোর হলেও ব্যক্তিত্বে ছিল পরিশীলিত, বলছেন সাধারণ মানুষ। বিশিষ্ট জনমতে তিনি নিজ গুণেই হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, প্রতিটি জায়গায় প্রতিটি আসনে তিনি জয় পেয়েছেন। রাজনীতি করতে গিয়ে তিনি যে দৃঢ়তার অনমনীয়তার পরিচয় দিয়েছেন, এই জন্য সবাই তাকে আপসের নেত্রী বলে। পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় প্রতিহিংসায় প্রায় 8.25 দিন কাটে নিঃসঙ্গতায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতিতেও নতুন ধারণার সূচনা করেন খালেদা জিয়া। চালু হয় ভ্যাটের ধারণা, পরিধি বাড়ে ইপিজেডের, রেমিটেন্সে ভর করে গড়ে ওঠে রিজার্ভ। বিদায় আপসহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার। ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ। বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন, বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজা। এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে। তাঁর প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শোক বইয়ে শোকবার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সিসিউর পর আইসিইউতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। ফিরবেন খালেদা জিয়া, আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এক মহাকালের সমাপ্তি। যে নতুন আলোর দিকে আজীবন ছুটে চলা, সেই আলোর দ্বার প্রান্তে এসেই নামল জীবন উদ্ধারের পর্দা। গৃহবধূ পুতুল থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার পথটা ছিল সংগ্রাম, ধৈর্য আর কঠোর আপসহীনতার। সেই মহাকাব্যের শেষ পাতায় যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের বাঁধ ভাঙা অশ্রু আর দোয়া প্রার্থনার বুক ভেজানো এক অধ্যায়। রাজনীতির মাঠে বা জীবনযুদ্ধে
অপরাজেয় অবিসংবাদিত এক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবনে আপোষ কিংবা পরাজয় কখনো ছুঁতে পারেনি তাকে। ১/১১ কঠিন সময়ে রাজনীতির কুটিল সমীকরণে আরেক দলনেত্রী যখন দেশ ছাড়লেন, তখনও বাংলাদেশের মাটি আঁকড়ে খালেদা জিয়া বললেন, এই দেশই আমার ঠিকানা। সে গণতন্ত্রের জন্য সে লড়াই করে পুরো বাংলাদেশকে স্বনির্ভর করতে। ৩০ ডিসেম্বর ২০২৫ ইতিহাসে আজীবন এই জনপদে দিনটি পালিত হবে গভীর শোকের এক মহাকাব্য হিসেবে। ২৩ নভেম্বর রাতে ফুসফুসের গরমিলে তাকে যখন ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে, কে জানতো এটিই হবে তার অনন্ত যাত্রা? কে জানতো কুয়াশামাখা এই দিনে মহিষীর মহাপ্রয়াণের আকস্মিক মর্মাঘাতে হতভম্ব হবে ৫৬,০০০ বর্গমাইল। ফেসিস শুধু খালেদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত করে না, এই দেশ থেকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, তার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছেন। সারা বাংলাদেশের মানুষ তাকে আজকে সম্মানিত করছে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে। আমার নেত্রী সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। এই দেশে একটি অভিভাবক হারালেন। এর সাথে আমরা দীর্ঘ জীবন করে এই যে আমি হয়েছি রাজপথে জিয়ার সৈনিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এ সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।